সুন্দর আজান দিয়েছে। হযরতে বিলাল ছিলেন আমার নবী পাকের মসজিদের মুয়াজ্জিন। আপনারা এটা সবাই জানেন যে বিলাল মুয়াজ্জিন আর আমার নবী ইমাম। কিন্তু আপনারা কি এটা শুনেছেন হযরতে বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছিল? হযরতে বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো কিভাবে? একদিন সাহাবায়ে কেরামগণ আলোচনা করে নবীর কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলালের আজান আমরা শুনবো না। কেন? না, বিলাল তোতলা, বিলাল ভালো করে কথা বলতে পারে না, বিলালের আজান শুদ্ধ হয় না, ওর গলার সুর ভালো না। আমরা একটা কারি সাহেব মুয়াজ্জিন দেখেছি যার কণ্ঠ মধুর মতো, আমরা তাকে মুয়াজ্জিন রাখবো, বিলালকে আমরা আর মুয়াজ্জিন রাখতে চাই না। হযরতে বিলাল আজান দিতে এলো, সাহাবায়ে কেরামগণ বলল, ও বিলাল, তোমাকে আর আজান দিতে হবে না, আমরা নতুন মুয়াজ্জিন ঠিক করে নিয়েছি, তুমি বাড়ি চলে যাও। আজ থেকে তোমাকে আর আজান দেওয়া লাগবে না, আমরা মধুর সুরে আজান শুনবো। একটা কারি সাহেবকে দাঁড় করানো হলো, মুয়াজ্জিন সে হবে, আজ থেকে তোমাকে মুয়াজ্জিন থেকে বাদ দিলাম। গজলটা মনোযোগ দিয়ে শোনেন, যারা নামাজ পড়েন নাই, আজানের কি তাসির, এই আজান যখন কানের মধ্যে যায় কাদের অন্তর বাজবে সে সম্পর্কে কবি কত সুন্দর কথা লিখছে, শুনবেন। ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যারা শুনেছিল যারা শুনেছিল মায়া ভালোবাসার গান, যারা শুনেছিল মায়া ভালোবাসার গান, যে আজান না গেলে পাখি গাহিত না গান, যে আজান না গেলে পাখি গাহিত না গান। ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ও বিলাল, তোমাকে আজান দেওয়া লাগবে না, বাড়ি যাও। কেন ভাই? না, আমরা নতুন মুয়াজ্জিন ঠিক করেছি, তোমার কণ্ঠ ভালো নাই, তুমি তো তোতলা, তোমার আজান শুদ্ধ হয় না, তোমার আজান শুনতে চাই না, আজ থেকে একটা কারি সাহেবকে রাখলাম, তার কণ্ঠ খুব ভালো, সে আজান দেবে, যাও বাড়ি চলে যাও। হযরত বিলাল মনটা মলিন করে, চোখের পানি টপ টপ করে মাটিতে পড়তে পড়তে হযরত বিলাল বাড়ির পথে রওনা হলো। আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বাড়ি গেল। আল্লাহ, যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন আমি বিলাল, আল্লাহ কেন আমার ভাইরা আমাকে বাদ দিল, আল্লাহ কেন আমার ভাইরা আমাকে মুয়াজ্জিন থেকে আজকের বিতাড়িত করে দিল। এই ভাবতে ভাবতে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি যায়। তারপর দেখেন, একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। হবে না দিতে আজান তাহার আর কোনো দিন, রাখবো মোরা মধুর সুরে আর এক মুয়াজ্জিন। এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ফজরের সময় হয়ে গেল, এইবার নতুন মুয়াজ্জিন মসজিদে এলো, আজান দেবে ফজরের ওয়াক্তে। হযরতে বিলাল বাড়িতে বসে বসে সারা রাত কিছু খাওয়া নেই দাওয়া নেই, নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে সারাটা রাত ধরে কান্নাকাটি করে। আর নতুন মুয়াজ্জিন আনন্দের সঙ্গে সারা রাত না ঘুমিয়ে আজান দেবার জন্য মসজিদুন নবী শরীফে হাজির হলো। খুব মজা, যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন হওয়া চারটিগুনি কথা নয়। তখনই কারি সাহেব এলো, আজান দেবে, মেম্বারে দাঁড়ালো, ওয়াক্ত হয়ে গেল, মেম্বারে দাঁড়ালো, মেম্বারে দাঁড়িয়ে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়ে গেল, সকাল হয় না, আজান হয়ে গেল, সকাল হয় না।
তখন নতুন মুয়াজ্জিন মনে করছে আমি নতুন, টাইমের গন্ডগোল হতেই পারে। তো মুয়াজ্জিন কি করেছে, নতুন মুয়াজ্জিন কিছুক্ষণ পরে আবার একবার মেম্বারে দাঁড়িয়েছে, আবার দাঁড়িয়ে আবার আজান আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান শেষ হয়ে গেল, সকাল হয় না। সাহাবায়ে কেরামগণ পেরেশান, কি ব্যাপার? বিলাল আসসালাতু খায়রুম মিনান নাওম শেষ করার আগে পাখির কিচিরমিচির শুরু হয়ে যেত, আর নতুন মুয়াজ্জিন দুবার আজান দিল, সকাল হয় না। সাহাবায়ে কেরামগণ সব পেরেশান হয়ে গেল। এই মুয়াজ্জিন তুমি একটা কাজ করো, আরেকবার যাও। আবার একবার মেম্বারে দাঁড়ালো, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল, সকাল আর হয় না। আমার নবী পাক বাড়িতে ঘুমাচ্ছিলেন, জিবরিল আমিন নেমে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার আপনার মসজিদে আজান হলো না কেন? আমার নবী ধরপড় করে ঠেলে উঠে পাশে বিবিকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার গো বিবি, মসজিদে আজান হয়নি? বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন ভুল করে একবার নয় দুবার নয় তিনবার আজান দিয়েছে, আজান হয়নি মানে? জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরতে বিলাল মেম্বারে দাঁড়িয়ে আজান দেয়, এই আজান আমার আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে শোনে। আর আপনারা নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিল, এই আজান প্রথম আসমান পর্যন্ত যায়নি। একবার জোরে বলবেন না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী পাক বলছে তাহলে ব্যাপারটা গিয়ে দেখা উচিত। আমার নবী মসজিদে চলে এলো, কি ব্যাপার গো সাহাবা? বলে হুজুর এই ব্যাপার, আজান হয়ে গেল তিনবার, সকাল হয় না। আমার নবীও পেরেশান, সাহাবারাও পেরেশান। জিবরিল আমিন আবার এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে থেকে খবর নিয়ে আসলাম। কি খবর? আল্লাহ পাক বলেছে আপনারা নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় তিনবার নয়, এইভাবে যদি কাল কিয়ামত পর্যন্ত আজান হেঁকে যায়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ আর সকালের আলো দেখতে পাবে না, যতক্ষণ পর্যন্ত বেলাল মেম্বারে না দাঁড়ায়। আহা কি আজানের তাসির, কবি লিখছে দেখেন, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আযান যেমন সকাল হলো প্রতিদিন। তিনবার মেম্বারে উঠে আযান গেয়ে জাগায়, তারপরও কেন কাটে না রাত সকাল নাহি হয়? জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়াত, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়াত, মসজিদে নববীতে কেন হলো না আযান? মসজিদে নববীতে কেন হলো না আযান? ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযান মুগ্ধ ছিল স্বয়ং রহমান। নবী পাক আদেশ দিল, সাহাবা বিলালের কাছে যাও, বিলালকে ডেকে নিয়ে এসো। বিলাল মেম্বারে দাঁড়াতে হবে, নইলে সকালের মুখ কেউ দেখতে পাবে না, আল্লাহ বলেছে। সাহাবায়ে কেরামগণ বিলালের বাড়ি গেল, গিয়ে দেখছে বিলাল সিজদায় পড়ে আল্লাহর কাছে হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ আল্লাহ আমি তো ইচ্ছে করে কালো হইনি, তুমি আমাকে কালো করেছো। আল্লাহ আমি তো ইচ্ছে করে তোতলা হইনি, তুমি আমাকে তোতলা করেছো। আল্লাহ এই কণ্ঠ দেবার মালিক তো তুমি, তুমি আমাকে কণ্ঠ দিয়েছো। আল্লাহ যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন আমি বেলাল, কেন তার আমাকে বাদ দিল? আল্লাহ আল্লাহ তোমার কাছে আরজি, আমি আর কিচ্ছু চাই না, তুমি পুনরায় আমাকে মুয়াজ্জিন আবার কবুল করে নাও। আল্লাহ পাক বেলালের দোয়া কবুল করেছে। সাহাবা গেল, এই বেলাল নবী পাক ডাকছে চলো। হযরতে বেলালের হাতটা ধরে চলে গেল মসজিদে নববী শরীফে। আমার নবী পাক দাঁড়িয়ে আছে, হযরতে বেলাল নবীর চেহারা মোবারক দেখে সমস্ত কষ্ট সব ভুলে গেল। আমার নবী পাক বলছে বেলাল মেম্বারে ওঠো। হযরতে বেলাল আমার নবীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে হাসতে মেম্বারের দিকে গেল, মেম্বারে দাঁড়িয়েছে। আমার নবী পাক বলছে বেলাল শুরু করো। হযরতে বেলাল শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ পড়তাম, বেলাল শুরু করেছে। আহা আবার একবার বলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। যেই আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে দূর করে দিয়ে সূর্যের কিরণ, সূর্যকে তুলে দিয়ে গোটা দুনিয়াকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, নারী তাহলে আজানের কি তাসি? এই মুয়াজ্জিন যখন আজান হাঁকে, আমার যুবক ভাইরা মসজিদের দিকে যায় না, উল্টো রাস্তায় যায়। বলে এই আজান হাঁকছে, ইমাম সাহেব ধ্যান করে রয়েছে, গেলি ডাকবে ওইদিক পালা। আহা হা, যে আজান প্রভুর প্রেম আনবে তোমার অন্তরে, প্রভুর
এই মানবে যারা পাক্কা নামাজি হবে, ইমানদার হবে, আজানের আওয়াজ শুনে তারা কখনো নিজেকে ঠিক রাখতে পারবে না। শেষ কথা কবি লিখছে, আদেশ করে দয়ার নবী ও সাহাবারা, বিলাল কেটে আনো তোমরা আবার দুবারা। যখনই বিলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, যখনই বিলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, আধার ঢেলে সূর্য তখন মুচকি হাসি দেয়। তাই বলি ইমরান গো, তাই বলি ইমরান শোনো এ আজানের এমন শান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান। ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং